কিরে বাসার, কেমন আছোস? কি আমার নাম ধরে ডাকতেছো, আবার আমার তুই তুই করে কইতেছো? হঠাৎ বড় লোক হয়ে যাওয়ার পর থেকে হাতে অনেক টাকা পয়সা আয় পড়ছে, তো কারোর আর সম্মান করতে ইচ্ছা করে না। তাছাড়া তোরে আমি আগেও তুই করে কইতাম, কিন্তু মনে মনে সামনাসামনি কর সাহস পাইতাম না। অন টাকা পয়সা হয়ে গেছে, অন সাহস বেড়ে গেছে। দেখ তোর লোকে খাজুরে আলাপ পেরে লাভ নাই। কে লেগেছিস ক? শোন মফিজ, টাকাওয়ালার সাথেই টাকাওয়ালার সম্পর্ক হয়। আমারও প্রচুর টাকা আছে, তোরও দেখতেছি টাকার অভাব নাই। এই জন্যেই আমি তোর কাছে একটা সম্পর্ক করার প্রস্তাব নিয়ে আসছি। কি প্রস্তাব? প্রস্তাবটা হইল আমার মাইয়ার সাথে তোর বিয়ার প্রস্তাব। চাচা, এটা আপনি কি কইলেন? আমার জামাইয়ের সাথে আপনার মেয়ের বিয়ার প্রস্তাব নিয়ে আসছেন? আপনি কি ভুলে গেছেন যে মৌফিজ বিবাহিত, আমি তার স্ত্রী? ভুলে যাবো কেন, যাইনে শুনেই আসছি মা। যারা টাকাওয়ালা তাদের ঘরে 10টা বউ থাকলেও কোনো সমস্যা নেই। আমি তো তোমার জামাইরে একটা বিয়া করতে বলতেছি, তাও সেটা আমার মাইয়ারে। অসম্ভব। আমি বাইসা থাকতে আমার জামাইরা আরেকটা বিয়া করতে দিব না। সব আমি জায়গা আছি না, একটা কথা কবি না। আচ্ছা বাসার, আমার তো ঘরে একটা বউ আছে, একটা বউ থাকতে আমি আরেকটা বউতে কি করুম? মফিজ, তুমি বুঝতে পারো না, টাকাওয়ালা মানুষের ঘরে সব থাকে নতুন জিনিস। তোমার ঘরে তো এটা তো পুরান। আমার মাইয়ারে বিয়া কইরা তুমি নতুন জিনিস ঘরে নিবা। সে আছে থাকুক, সতীন হিসাবে থাকুক, কিন্তু আমার মেয়ে হবে তোমার মেইন বউ, সে হবে সাইড বউ। চাচা, আমি সাইড বউ থাকবো? সব একদম খুব বেশি কথা কবি না। আচ্ছা বাসার, মানে বাসার চাচা, আপনার মেয়ে কি সতীনের ঘর করতে পারবো? আমার সতীনের সংসার করতে কোনো সমস্যা নেই মফিজ। তুমি তো দেখতে সুন্দর, আবার তোমার অনেক টাকাও আছে। আমি তো তোমার টাকা দেখে বিয়ে করতে চাইতেছি। আমি তোমার ঘরে সতীন আছে না পুতিন আছে এটি দেখার বিষয় আমার। বাহ, তুমি তো অল্প বয়স অতিরিক্ত পাইয়ে গেছো। তা আমার ঘরে একটা বউ থাকার পরেও আপনার এই অবিবাহিত সুন্দরী মেয়েকে আমার কাছে কেন বিবাহ দিতে চাচ্ছেন? কারণ আমার মেয়ে তোমারে পছন্দ করে, আর আমার মেয়ে যেই জিনিস পছন্দ করে আমি তাকে সেই জিনিস আইনা দেওয়ার চেষ্টা করি। আমার মেয়ে তোমারে পছন্দ করছে, সেই জন্য আমি তোমার আর আমার মেয়ের বিয়ের কথাবার্তা বলতেছি। আর তাছাড়া তোমারও টাকা হইছে, আমার তো আগের থেকেই টাকা আছে। এই আমাদের 2 হাত যদি একসাথে মিলা যায়, তখন দেখবা আমরা খালি সামনের দিকেই আগাইতেছি, পিছনে আর তাকাইতে হইব না। একদম ঠিক বলছেন চাচা। আপনার সাথে সম্পর্ক হইলে খারাপ হয় না, বড় লোকের সম্পর্ক। আপনার প্রস্তাবটা আমার ভালো লাগছে, চিন্তা ভাবনা করি, তারপর জানাবো। আপনি এখন আসতে পারেন। মফিজ, এখানে আমার ফোন নাম্বার লেখা আছে, 24 ঘন্টাই খোলা থাকে। যে কোনো ধরনের আলাপের জন্য তোমার যখন খুশি তুমি কল দিতে পারো, আমার সাথে কথা বলতে। এই নাও। তুমি তাড়াতাড়ি তোমার সিদ্ধান্তটা জানাও, তোমার সিদ্ধান্তের অপেক্ষায় রইলাম। চল রে মা। হারামজাদি, আমার স্বামীরে তুই বিয়া করতে চাস, আবার যে কোনো আলাপের জন্য তোরে ফোন দিতে কস? তোরে আমি খাইছি খারাপ। এই গোলাপি, খারা, তোর লগে আমার কথা আছে। আমার লগে আপনার আবার কি এর কথা? কি কথা বুঝছ না? দুনিয়াতে এত বেড়া মানুষ থাকতে আমার জামাই দিকে তুই নজর দিছিস কেন? আমার জামাইরে তুই বিয়া করবি কেন? কারণ আপনার জামাইর আমার ভাল লাগে, সেই জন্য আমি তারে বিয়া করব। ভাল লাগে না? আমার জামাই তো এখন অনেক টেকা, এই টেকার লোভে বিয়া করবি তুই? লোভী মাইয়া কোনানকার, তুই একটা লোভী, তোর বাপ একটা লোভী। হ্যাঁ ঠিকই কইছেন, আমিও লোভী, আমার বাপও একটা লোভী। টাকার লোভে লেগে আপনার জামাইরে আমি বিয়া করব। খবরদার, আমার জামাইরে বিয়া করা তো দূরের কথা, যদি আমার জামাই দিকে চোখ তুলে তাকাস না, একটা চোখ গাইলা দিবি। ভয় দেখাইতেছেন? হ্যাঁ, আমারে ভয় দেখান। আপনি কি মনে করছেন আমি আপনারে ভয় পাইতেছি? এক লগে 4টা প্রেম কইরা 4 জনের লগে একসাথে ধরা খাইছি, তখনই ডরাই না। আর এখন আইছে ডর দেখানোর কথা বলতে। আমি আপনার কথা এক কান দিয়ে ঢুকাইয়া আরেক কান দিয়ে বাইর করে দিছি। আমি মফিজরে বিয়ে করব, ওর লগে সংসার করব, আর তুই হবি আমার সতীন। সতীন হওয়ার লাগা রেডি থাক। কি কইলি তুই? আমি তো সতে নমো শয়তানি, তোর ফাজিল মাইয়া কত বড় সাহস আমার এই কথা কয়? আজকে মাইরি তোরে মিসকে ওই তোর কত সাহস? এই এই মাইয়া, এই কি করতেছো? হ্যাঁ, গরিব গোমাতো রাস্তাঘাটে মারামারি করতেছো? ওর কত বড় সাহস? ও
করতেছে আজকে আমি ওরে মারি ফেলামু লাশ ফেলাই দিমু আমার মাথায় রক্ত উঠে গেছে আমিও তো লাশ না ফেলে এখান থেকে যাবো না আমি বুঝতে পারছি তোরে না মারলে আমি মফিজরে কোনোদিন বিয়ে করতে পারুম না বলি তুই তুই আমারে খুন করবি আমি আজকে তোরে খুন করবো কারণ খুন না করলে তুই আমার জামাই পিছ ছাড়বি না আজকে তো তোরে আমি মাইরাই ফেলামু এই, এই, আবার মারামারি শুরু করছে এমনি মারলে তো বইরে যাবো গা আচ্ছা ঠিক আছে যাও আমি গোলাপিরে বিয়া করুম না শুনছস আমার জামাই তোরে বিয়া করবো না আমার জামাই থেকে 100 হাত দূরে থাকবি বুঝছস লোভী বাপের লোভী মাইয়া যা দূরে গিয়ে আমার আরে টাকা পড়ে গেছে তোর বেশি টাকা হলে যাও আর কি আহ, আসো একটা ব্যাগ কিনে দিই তোরে আমি দেখা নিমু একদম আহারে একলা মানুষ এতগুলো টাকা কেমনে গুনবা ললো পানি খাও আহারে একটু লো। আরে জামাই আরে জামাই দূরে দূরে আসো কেন কাছে আসো কোলাকুলি করি আসো ধর, ধর। গরম লাগে না এমনিতে টাকার গরম আবার কোলাকুলি করতে আসছি আর কিসের জামাই আপনার মেয়েরে ভালোবাসা পলায় বিয়া করছিলাম দেখে আপনি কি কইছিলেন মনে নাই আপনি কইছিলেন জীবনে কোনোদিন বলে আমার জামাই হিসেবে মাইনে নেবেন না এখন আবার কোন মুখে জামাই বলতে আসছেন লজ্জা করে না আসলে হয়েছে কি জামাই বাবা জি আমরা কোনো মানুষই না আমরা মানুষের বাচ্চাই না মানুষের জাতি না আমরা যদি মানুষ হইতাম না তাহলে কি তোমার লগে এই ব্যবহারটা করতে পারতাম সারা জীবন যে অন্যায় করছি যে খারাপ ব্যবহার করেছি তোমার সাথে তার জন্য মাপ চাইতে আসছি শ্বশুর আর শাশুড়িরা মাপ করে দাও মাফ করে তোমার শ্বশুরের অবস্থা ভালো না। তারপর বলছো যখন তখন মরে যাইবো। আরে আমার আব্বা আম্মা এমনি করে কান্নাকাটি করতেছে একটু মাফ করে দাও না এই দেখ আমি কান্দা বন্ধ করেন হে বাসলিকের মূল্য কিন্তু তা আমার কি যায় আসে আমি আপনাকে মাফ করতে পারব না আপনারা কত খারাপ বিয়ার পরে আমরা বাইসা আছি না মইরা আছি আপনার মেয়েটা কেমন আছে জীবনে কোনোদিন খোঁজ খবর নিছেন মাঝখানে আমি কত অসুস্থ হয়ে গেছিলাম বিপদে পড়ে গেছিলাম আমার শ্বশুর আব্বার কাছে 10,000 টাকা ধার চাইছিলাম তখন সে আমারে বলছিল যে এই ফকিনের পুত্রে 10,000 কেন 10 টাকাও দিব না একটা কথা আছে না যে নিজে যেমন অন্যরাও তেমনই ভাবে হয়েছে কি জামাই জানো আমি নিজে তো ফকিন্নির পুত তুমি এত বড় ঘরের সন্তান তোমারও ফকিন্নির পুত পাচ্ছি আরে কি অন্যায়টা করছি আচ্ছা জামাই তুমি না আমার কাছে 10,000 টাকা দাস চাইছিলা